বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গার নাম কোতোয়ালি। একবার কি ভেবে দেখেছেন গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নাম কেন কোতোয়ালি হয়? আজকের ভিডিওতে জানব চট্টগ্রামের ঐতিহাসিক কোতোয়ালি নামকরণের ইতিহাস। সাথে আছি এস এম ফারুক। মুঘল আমলে নগর বা বন্দরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যিনি প্রধান, তাকে কোতোয়াল বলা হতো। ব্রিটিশ আমলে এই উপমহাদেশে জমিদারি, হাটবাজারের ইজারা, কৃষি, বন্দর বা ঘাট ইজারা থেকে ডেপুটি কালেক্টর খাজনা, রাজস্ব কিংবা ট্যাক্স উত্তোলন করতেন। এ সময় তার অধীনে রাজস্ব সংগ্রহের জন্য নিয়মিত পুলিশ বাহিনী ছাড়াও দাঙ্গা পুলিশের মতো কোতোয়াল বাহিনীও অনেক থানায় দায়িত্ব পালন করত। কোতোয়াল ছিলেন সেই বাহিনী বা সেই থানার প্রধান। তার অধীনে ছিল দারোগা, জমাদার, হাবিলদার, নায়েক, কনস্টেবল ইত্যাদি। কোতোয়াল বাহিনী যারা রাজস্ব তথা খাজনা দিতে পারত না, তাদের ধরে এনে থানায় রাখত। পরবর্তী সময়ে এই থানাগুলোই কোতোয়ালি থানা হিসেবে পরিচিতি পেয়েছে, যে কারণে দেশের পুরনো শহর বা বিভাগীয় শহর কিংবা জেলাগুলোতে কোতোয়ালি থানা দেখা যায়। অর্থাৎ সেই নামটি এখনো ব্যবহৃত হচ্ছে। কোতোয়ালের কার্যালয় বা সদর দপ্তর অবস্থিত থাকত, সেই এলাকাকে ধীরে ধীরে কোতোয়ালি বলা শুরু হয়। চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল লালদিঘি, আদালত, প্রশাসনিক ভবন এবং পুরনো পুলিশ সদর দপ্তর ঘিরে যে ঐতিহাসিক নগর কেন্দ্র গড়ে ওঠে, সেটি পরবর্তীতে কোতোয়ালি থানা নামে পরিচিতি লাভ করে।